যারা আরবিতে কথা বলা শিখতে চাও তাদের জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিও নিয়ে আসব। তো তোমরা মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবা, তাহলে আশা করি অনেক উপকার হবে। তো আজকে আমরা দেখব যে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। যে আমার এখানে একটা চেয়ার আছে, যদি আপনি বলতে চান যে এটা কি, তাহলে আরবিতে কীভাবে বলবেন? মা হাজা, মা হাজা। এই যে দেয়াল, যদি আপনি প্রশ্ন করেন যে এটা কি, তাহলে বলতে হবে মা হাদা। যেহেতু এটা কাছে, যদি দূরে হয় তাহলে বলতে হবে মা জালিকা। মা হাজা কেন? মা হাজা এই কারণে শব্দটা পুরুষ, আর হাজা কেন? এটা কাছে হওয়ার কারণে মা হাজা। আর যদি দূরে হতো তাহলে বলতাম যে মা জালিকা। উহা কি? তাহলে উহা মা জালিকা, উহা কি? প্রশ্ন করা হলো যে মা হাদা, আমরা বলতাম যে জালিকা জিদারুন। যদি আপনি কি বলেন, এই যে পাকা আছে, যদি আমি প্রশ্ন করি যে এটা কি, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে মা হাদিহি, কারণ পাকার আরবি হলো মির ওয়াহাতুন। এই কারণ আমাকে প্রশ্ন করতে হবে মা হাদিহি। আর যদি দূরে হয় তাহলে বলতে হবে মা তিলকা, উহা কি? তাহলে আমাকে বলতে হবে যে মা তিলকা। আমি উত্তরে বলবো তিলকা মির ওয়াহাতুন, তিলকা মির ওয়াহাতুন। তাহলে মা দিয়ে কি প্রশ্ন করা যায়? মা দালিকা, মা হাদা, ঠিক আছে? মা তিলকা, মা হাজিহি। মন্না শব্দের সাথে আমরা কি করব? হাজিহি শব্দ লাগাবো, তিলকা শব্দ লাগাবো। আর পুরুষ শব্দের সাথে আমরা লাগাবো কি? যে হাদা এবং দালিকা। আর যদি আমরা হাল দ্বারা প্রশ্ন করি যে হাল আন্তা তিলমিজুন, তুমি কি একজন ছাত্র? হাল আন্তা মুআল্লিমুন। যদি কোনো মহিলাকে জিজ্ঞাসা করি, যে মেয়েকে যদি জিজ্ঞাসা করি যে হাল আন্তি তিলমিজাতুন, হাল আন্তি তিলমিজাতুন। আর যদি বলি যে মান আন্তি, তুমি কে? মান আন্তা, তুমি কে? মান আন্তুম, তোমরা কে? ঠিক আছে? মান আনা, আমি কে? মান হুয়া, সে কে? মান হিয়া, সে কে? হিয়া ব্যবহৃত হয় মহিলার ক্ষেত্রে, আর হুয়া ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে। মান হুয়া, সে কে? হুয়া সদিকি, সে আমার বন্ধু, সে আমার বন্ধু। তাহলে এই যে মা বললাম, মা দিয়ে কী করবো? আমরা প্রশ্ন করব। মা হাদা, মা দালিকা, মা তিলকা, মা হাজিহি। এরপরে মানান্তা, তুমি কে? মানান্তে আমি, মানান্তা তুমি কে? মানান্তে একজন মহিলা, তুমি কে? মান আনামি কে? মান হুয়া, সে কে? এরপরে মা হাদা, ইহা কি? মা দালিকা, উহা কি? ঠিক আছে? এইভাবে কিন্তু আরবিতে প্রশ্ন করতে হয়। তো আমরা যারা শিখতে চাই অবশ্যই কী করবো? আমরা এভাবে প্র্যাকটিস করব।